নমস্কার, আমি সৌম্যদীপ্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার এবং নিউট্রিশন কনসালটেন্ট। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকে দেখাবো আমার পিক করা টপ 5 এক্সারসাইজ বডি বিল্ডিং করার জন্য। বডি বিল্ডিং করার জন্য এই 5টা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং এর মোস্ট কমন মিস্টেক যেগুলো তোমরা সাধারণত করে থাকো বিগিনাররা, মোস্ট কমন মিস্টেকগুলো আমি তোমাদেরকে কারেক্ট করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছে দীপ, ও একজন বিগিনার, ও এক্সারসাইজগুলো পারফর্ম করবে এবং তোমরা বিগিনাররা কী ভুল করতে পারো সাধারণত ও সেটা করবে, আমি ওকে দিয়ে সেটা কারেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো, প্রপার টেকনিক দেখিয়ে দেবো প্রত্যেকটা এক্সারসাইজের, যাতে তোমাদের আগামী দিন থেকে আর ভুল না হয়, তোমরা কোনো রকম কোনো চোট আঘাত না পাও। অল রাইট, তো আমরা সবার ফার্স্ট করবো হচ্ছে ডাম্বেল বেঞ্চ প্রেস ফ্ল্যাট বেঞ্চে। তো তোমরা দেখে নাও কীভাবে এক্সারসাইজটা ও করছে। প্রথমে ও কি ভুল করতে পারে, মানে বিগিনাররা কী ভুল হয় সেটা আগে দেখে নাও। তুমি তোমার মতন করে ডাম্বেল বেঞ্চ প্রেসটা করো। চলো, তোমরা দেখতে পাচ্ছ ও কি করছে। এক্সারসাইজটা ভালো করে তোমরা লক্ষ্য করো। সাধারণত হয়তো তোমরাও এরকমভাবেই করে থাকো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কি করছে এক্সারসাইজটা। ওকে বাবু, স্টপ হয়ে যাও, স্টপ হয়ে যাও। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ও কি মিস্টেকটা করছিল আর তোমরা এটা কীভাবে কারেক্ট করবে। সবার প্রথম দেখো, তুমি বেঞ্চে পুরোপুরিভাবে একদম এইভাবে শুয়ে পড়বে। এইবার দেখো ফার্স্ট স্টেপ, চেস্টটাকে আপ করো। ও কিন্তু প্রথমে কি করেছিল, জাস্ট নর্মালি শুয়ে পড়েছিল। ওরকমভাবে নর্মালি শুয়ে পড়বে না, এইভাবে চেস্টটাকে আপ করবে। হাতটা তোলো। এই তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম ও কি করেছিল, হাতটাকে পুরো একদম সোজা রেখেছিল। ওকে, এটা সোজা রাখবে না, এটাকে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই সামান্য এরকম রাখবে। চলো, শ্বাস নাও, শ্বাস নাও, স্লোলি ডাউন করো। ব্যাস, এত দূর, এত দূর। ও কি করছিল তোমরা লক্ষ্য করেছিলে হয়তো, ও এরকম পুরো নিচের দিকে নামাচ্ছিল। পুরো নিচের দিকে নামালে কি হবে জানো, আমাদের এই অ্যান্টেরিয়র ডেল্টয়েড আছে, মানে আমাদের যে সামনের দিকে ডেল্ট মাসল আছে না, বেঞ্চ প্রেস করতে গিয়ে আমাদের এইখানে প্রেশার পড়বে বেশি। তো আমরা করছি চেস্টের জন্য, আমাদের চেস্টের জন্য করার জন্য ঠিক এত দূর, অনলি এইটুকু। ওকে, তার বেশি নিচে নামার কোনো দরকার নেই। তাহলে কি হবে, আননেসেসারিলি তোমাদের এই জয়েন্টে, আমাদের শোল্ডার জয়েন্টে প্রেশার পড়বে, যেটা আমাদের চোট লাগার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তোমরা এত দূর পর্যন্ত নামাবে, আর উপরে যখন ওঠাচ্ছ, এই উপরে নিয়ে গিয়ে ও কী করছো, এরকমভাবে ডাম্বেল দুটোর মধ্যে ধাক্কা দিচ্ছে, দরকার নেই। হাতটা যখন নামবে না, হাতটাকে একটু ইনওয়ার্ড করে নেওয়া হবে, এই ভিতর দিক করে। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। পুরো বাইরের দিক করে আগে নাপাচ্ছিল এইভাবে, ও নাপাচ্ছিল পুরো এইভাবে, তোমরা দেখেছিলে। এইটা করলে আমাদের শোল্ডার জয়েন্টে চাপ পড়বে। তো এইটা না, পারফেক্ট হচ্ছে এই ইনওয়ার্ড থাকবে, হাত এরকম স্লোলি নামবে এত দূর, আর এই হলো আমাদের প্রপার এক্সারসাইজটার টেকনিক। অল রাইট, তোমাদের সেকেন্ড এক্সারসাইজ হবে হচ্ছে শোল্ডার প্রেস। আমরা এটা দাঁড়িয়ে করব, স্ট্যান্ডিং শোল্ডার প্রেস হবে। আচ্ছা, দাঁড়িয়ে কেন করব? তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে দাদা আমি তো বসেও করতে পারি এটা। বসে তোমরা এটা করতে পারো, কিন্তু বসে করলে আর দাঁড়িয়ে করার মধ্যে পার্থক্য থাকছে। দাঁড়িয়ে করলে আমাদের কোর মাসলের সঙ্গে আমরা ইনভলভ করতে পারবো। ওকে, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা দাঁড়িয়ে করো স্ট্যান্ডিং শোল্ডার প্রেসটা। ওকে, তো এক্সারসাইজটা করছে, তোমরা দেখে নাও ও কিভাবে এক্সারসাইজটা করছে। চলো তুমি শুরু করো। আচ্ছা, তোমরা লক্ষ্য করছো কিভাবে এক্সারসাইজটা করছে, ঠিক আছে? এবার দেখে নাও ওর পিঠটা কিভাবে বেঁকে আছে। দেখো, এইটা কিন্তু এরকম হবে না। সবার প্রথম বডি আমাদের সোজা থাকবে একদম, এই হলো আমাদের স্টার্টিং পজিশন। এইবার দেখো হাতের দিকে লক্ষ্য করো, হাতটা ও অতিরিক্ত পরিমাণ বাইরে ধরেছে, এত বাইরে ধরবে না, ঠিক আছে? আমাদের যে শোল্ডার উইথ আছে, ঠিক আছে, যেমন ধরো এই হলো আমার শোল্ডার উইথ, আমি তার থেকে সামান্য বাইরে ধরবো। ওকে, চলো হাতটা সামনে রাখো, হাতটা একটু ভিতরে ধরো, পারফেক্ট। চলো, এই চেস্টের উপর বারটা থাকবে, এই হলো আমাদের স্টার্টিং পজিশন। চলো উপরে তুলো, ব্রিথ আউট, পারফেক্ট। বুঝতে পারছো তোমরা? চলো হাতটাকে ইনওয়ার্ড করে নেবো, ব্যাস এত দূর, এত দূর। চলো আপ, এই হলো আমাদের শোল্ডার প্রেস। ওকে, বডি একদম সোজা থাকবে, স্লো অ্যান্ড কন্ট্রোল হতে নাও। আরেকটা করো, চলো আপ, পারফেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এক্সারসাইজটা করতে হবে। বডি বিল্ডিং করবো আর স্কোয়াট করবো না, এটা কিন্তু হতেই পারে না। তো দেখে নাও স্কোয়াটের কি মিস্টেক বিগিনাররা করতে পারো তোমরা। তুমি প্রথমে স্কোয়াটটা করে দেখাও, তোমরা দেখে নাও ও স্কোয়াটটা করছে। চল স্টার্ট করো এক্সারসাইজটা। তোমরা ভালো করে লক্ষ্য করো কিভাবে এক্সারসাইজটা করছে। ওকে, তো তোমরা দেখে নাও সঠিক পদ্ধতিতে কিভাবে স্কোয়াটটা করতে হবে। চলো বাবু তুমি স্টার্ট করো এক্সারসাইজটা। এই হলো আমাদের শুরুর একদম স্টার্টিং পজিশনটা। দেখো বডি একদম স্ট্রেট থাকবে, পায়ের পাটা দেখো, পা একদম আমাদের যে কোমরের চওড়াত্ব আছে, আমাদের যে হিপ উইথ আছে, তার থেকে সামান্য বাইরে। আর পায়ের পাতা, পায়ের যে পাতার দিকে লক্ষ্য করো, সামান্য কিন্তু একটু বাইরের দিকে, আউটওয়ার্ড, একদম স্ট্রেট রেখো না, সামান্য বাইরে। ওকে, চলো
একটা শ্বাস নেবে, ডিপ ইনহেল, চলো ডাউন, ভেরি গুড, আপ, পারফেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এক্সারসাইজটাও করছে। চলো এইভাবে আমাদের স্কোয়াটটা করতে হবে। ও কি ভুল করছিল আর কিভাবে এক্সারসাইজটা হচ্ছে, আশা করি তোমাদের বুঝতে এটা সুবিধা হচ্ছে। তুমি বুঝতে পারছো তো স্কোয়াটটা? পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ওকে। এবার আমরা করব বারবেল রোয়িং। বারবেল রোয়িং করার সময় দেখো বিগিনাররা সাধারণত এরকমভাবে পিঠটাকে রাউন্ড করে রাখে, এতে আমাদের কিন্তু লোয়ার ব্যাক ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। অল রাইট, তো তোমরা দেখলেও কিভাবে এক্সারসাইজটা করলো। এবার তোমরা এক্স্যাক্ট এক্সারসাইজটা দেখে নাও কিভাবে তোমরা এটা করবে। চলো বাবু তুমি স্টার্ট করো এক্সারসাইজটা। সবার প্রথম দেখো আমাদের বডির পশ্চার থাকবে একদম স্ট্রেট, এরকম থাকবে। হাতটাকে একটুখানি ভিতর দিক করো, ভিতর দিক করো, আটটু নিয়ে যাও, হাত নিয়ে যাও, এই থাকবে। এবার চেস্ট আপ রাখা অবস্থায় বেন্ড হও, বডি বেন্ড করো, মাথাটা নিচের দিকে থাকবে, এই, ওকে। এইবার তুমি চলো পুল করো, পুল করো, পারফেক্ট, নিচের দিকে, মাথা নিচের দিকে, এই থাকবে। উপরে ব্রিথ আউট, স্লোলি নামাও, স্লোলি নামাও, ব্রিথ আউট, ব্রিথ ইন। আচ্ছা, এইটা হলো একটা ভেরিয়েশন। আমি তোমাদেরকে রেকমেন্ড করব বারবেল রোয়িং এর ক্ষেত্রে তোমরা এইভাবেও করবে, প্লাস তার সঙ্গে চলো পারফেক্ট, এই দুটোই তোমরা পারফর্ম করবে বারবেল রোয়িং এর ক্ষেত্রে, ওকে। ওভার হ্যান্ড গ্রিপেও করবে, আন্ডার হ্যান্ড গ্রিপেও করবে। এটা দুটো ভেরিয়েশন আমাদের ব্যাক মাসেলকে টার্গেট করছে, ওকে। তো এবার করব আমরা আমাদের শোল্ডারের ল্যাটারাল হেডের জন্য, মানে এই যে মাঝখানের দিকটা, এই মাসেলটাকে ডেভেলপ করার জন্য এই এক্সারসাইজটা একটা দারুণ এক্সারসাইজ। তো এইটা করা চাই। শোল্ডার ল্যাটারাল রেজ করার সময় আমরা অনেকেই হয়তো অতিরিক্ত ওজন নিয়ে বডিকে এরমভাবে সুইং করে মোমেন্টাম ইউজ করে ওজনটাকে তোলার চেষ্টা করি, যেটা খুবই ভুল। আমাদের শোল্ডার ইনজুরি হওয়ার চান্সেস বেড়ে যাবে। এইবার তোমরা সঠিক পদ্ধতিটা দেখে নাও, ওকে। চলো বাবু, সবার প্রথম দেখো চেস্ট আপ থাকবে, সোজা তাকাবে, ডাম্বেল দুটো ঠিক এইরকম সাইডে থাকবে, আর হাতটা দেখো, হাতের আঙুলটাকে এইরকম রাখো, এই, ঠিক আছে। আমি এরকম ভাবে তোমাদেরকে ধরতে সাজেস্ট করলাম, এইভাবে ধরবে। এইবার দেখো চেস্ট আপ, সামান্য একটুখানি সামনের দিকে, ব্যাস, এই। চলো এবার উপরে ওঠাও ডাম্বেলটা, চলো তোলো, ব্যাস, এই ঠিক এত দূর পর্যন্ত তুলবে, চলো তোলো, পারফেক্ট, ব্যাস ব্যাস, আর পুরো নামাবে না, চলো, ব্যাস এত দূর, পারফেক্ট। ঠিক আমাদের এই শোল্ডার লেভেল পর্যন্ত, ওকে। তার বেশি তোলার দরকার নেই, অতিরিক্ত ওঠানোর কোনো দরকার নেই, তাহলে আমাদের ট্র্যাপ মাসেল চলে আসবে। ঠিক এইভাবে এক্সারসাইজটা করতে পারে, একটা করো, পারফেক্ট। অল রাইট, তো এই ছিল তোমাদেরকে দেখানো আমার পিক করা টপ 5 এক্সারসাইজ বডি বিল্ডিং করার জন্য। এই এক্সারসাইজগুলো আমি মনে করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমাদের বডি বিল্ডিং করার জন্য। আর মোস্ট কমন যে মিস্টেক তোমরা করে থাকো বিগিনাররা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, কিছু জানার দরকার পড়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, এক্সারসাইজ কিন্তু করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করো। আমি বাবুকে ওয়ার্ম আপ করিয়ে রেখেছিলাম, ওয়ার্ম আপ না করে কিন্তু এক্সারসাইজ স্টার্ট করো না, যে কোনো এক্সারসাইজই। আমি ওয়ার্ম আপের ভিডিও তোমাদের জন্য বানিয়ে রেখেছি, তার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওয়ার্ম আপ করো, তার সঙ্গে এক্সারসাইজ করো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে রিস্ট সাপোর্ট আর বেল্ট এক্সারসাইজ করার সময় কিন্তু লাগবে, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে দেখালাম বারবেল রোয়িং যখন করবে, যখন শোল্ডার প্রেসটা করবে দাঁড়িয়ে, এগুলো কিন্তু আমাদের কোমরের ওপর যাতে চাপ না পড়ে, তাই জন্য বেল্ট পরে নেবে। আর যখনই ওজন তুলছো তোমরা রিস্ট সাপোর্টটা পরে নিও, কারণ যাতে কোনো রকমভাবে তোমাদের চোট আঘাত না লাগে। আমি তোমাদেরকে এক্সারসাইজ দেখাচ্ছি, আমি চাইবো তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের ভালো হোক, ভালোভাবে বডি তৈরি করো, ইন্টারনালি এবং এক্সটার্নালি তোমরা যাতে ভালো থাকো, কোনো রকম যাতে চোট আঘাত না লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। লাভ ইউ অল, বাই।